10 টাকার টিকিট কেটে 50 লাখ, এরকম মাঝে মাঝে আসে না? আপনি টিকিটের এই ব্যবসা করতে পারেন, কিন্তু যেদিন রাফেল ড্র হবে ওই দিন যারা যারা টিকিট নিয়েছে প্রত্যেককে পুরস্কার দেওয়া লাগবে। দিয়ে নেবা একটা কলম হলেও দেওয়া লাগবে। আকাশচুম্বী আকাশ ছোঁয়া লাভের আশায় যারা 10 টাকায় 50,000 টাকা 50 লক্ষ টাকা পাওয়ার জন্য টিকিট কেনে, তখন দেখবে একটা কলম ওকিটা বাদ দিয়ে দেবে। সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে 50,000 টাকা প্রতিদিন উপায় করে বাড়িতে আসবেন। আপনি বাড়িতে এসে দেখবেন ঘুষের টাকা নিয়ে আসলেন 50,000। আপনার বউ পড়ে আছে, কি গো আমার মাথা ব্যথা করছে, নিয়ে আয় ডাক্তার। ছেলের দিকে তাকিয়ে দেখবেন ছেলে, কি গো বলেন চোখে কম দেখতেছি, নিয়ে যা ডাক্তারের কাছে। মেয়ের দিকে তাকাবেন, কি হয়েছে বলে আমার জিনে ধরিস, নিয়ে আয় কবিরাজ। তোমার কি হচ্ছে বলে আমার হুজুর নিয়ে আসেন, ছাড়া লাগবে। এই যে 50,000 টাকা অবৈধভাবে নিয়ে আসলেন, এখন ডাক্তারকে, কবিরাজকে, হুজুরকে টাকা দিতে দিতে 50 নিয়ে এসেছিলেন, টাকা লাগছে আরো 20,000 বেশি। এটা যে বেশি লাগবে কেন জানেন? সূরা তাহা 16 নম্বর পারা, কোরআন বিশ্বাস করেন তো? সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 24 নম্বর আয়াত 124 আল্লাহ পাক বলেন, আমার আইন বাদ দিয়ে, আমার নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি উপায় করে হারাম ভাবে, আমি আল্লাহ ওর জীবনটা সংকীর্ণ করে দেই। ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্ম চোখে দেখে, কিন্তু না, আসলে ওটা বরকত না। ওর জীবনে আমি কোনো শান্তি বলতে যেটা রাখি না, কারণ শান্তি আমি আল্লাহর নাম। শান্তি কার নাম? সালাম। সালাম কার নাম? শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। ওইটা তুলে নেই, এই যে দঙ্কা ওর জীবন হয়ে যায় ছোটখাটো সংকীর্ণ, বাঁচতে মনে তখন আর চাই না। সবচাইতে বড় ক্ষতি হবে ওর, ওলা হাসরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। লোকটা যখন মরণের পরে কিয়ামতে উঠবে, তখন চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। এই জন্য হারাম ইনকাম যারা আছেন, সে সুদের বলেন, ঘুষের বলেন, আরে মদের ব্যবসা, ইয়াবা, ডাইলের বাবার ব্যবসা করছেন যারা, থামেন। আপনি যদি মুসলিম পরিচয় দিয়ে থাকেন, থামেন। অন্যান্য জাতির কথা বাদ দিলাম, কারণ ওইটা ওরা খায়। কথা বলে না কেন? আরে ভাই, আপনি তো হিন্দু না যে মদ খাবেন, আপনি তো খ্রিস্টান না যে মদ খাবেন। মদ বলতে শুধু পানি, মদ না, মাদক যত আছে সরকার আইন করে পর্যন্ত হাফ লেগে যাচ্ছে, পারছে না। মানুষের ভেতরে আল্লাহর ভয় 100 ভাগ তৈরি না হলে ওর দ্বারা এটা ছাড়াও সম্ভব না। শুধু ওয়াজ করে, আইন করে এটা বন্ধ হবে না। আমাদের যে আইন, শরীরি আইন আছে কোরআনে, ওটা যদি রাষ্ট্রীয়ভাবে 100 ভাগ কায়েম হয়ে যায়, তখন আর মদের ওয়াজ করা লাগবে না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা।